এই যে মাননীয় স্পিকারের যে বক্তব্য, এবং সেটি তো আসলে খুবই কি বলা যায়, এটি তো আসলে হবার কথা যে জনমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণ, এটি প্রতিশ্রুতির কথা, এটি প্রত্যাশার কথা। আমরা সাম্প্রতিক সময়ে শুনলাম যে নির্বাচনটি হয়ে গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অর্থায়নের বিষয়ে একটা আলোচনা সংসদে খুব জোরালোভাবেই হচ্ছে। জনগণের আস্থা বিনির্মাণে এটি কতটা সহায়ক হচ্ছে? কারণ হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই অর্থ বিনিয়োগ করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে, এবং এই ইসলামী ব্যাংক এখন যে অবস্থায় আছে সেটি নিয়ে একটা সংকটের মধ্যেই আছে, এবং সেটি থেকে উত্তরণের প্রত্যাশাও নিশ্চয়ই জনগণ করে। এখানে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, এবং তিনি নানান রকম কথা বলেছেন যে আসলে জামাতে ইসলামী ইসলাম নয়, এবং একটা দলের উদ্দেশ্য করেও বলছেন, ওনার দলের উদ্দেশ্যে, এবং জামাতে ইসলামের আমিরও সেটির একটা উত্তরও দিয়েছেন যে যদি এটি প্রমাণ করা যায় যে অর্থ বিনিয়োগ হয়েছে তাহলে মেডেল দিবেন, এমন কথা বলেছেন। মানে এই আলোচনাগুলো আসলে জনপ্রত্যাশা পূরণের জায়গাটা আমি পরে রাখলাম, আমি বলছি যে জনগণের আস্থা বিনির্মাণের জন্য কতটা সহায়ক। এবং এই বাজেটের আমি পরে আলোচনা আসবো এই বিষয় নিয়ে স্পেসিফিকলি, কিন্তু এটুকু বলি এই বাজেটটি একটি নতুনত্ব, কারণ আমাদের প্রিভিয়াস দুটি গভর্নমেন্ট বা তারা কিন্তু আংশিক, মানে ইভেন এই সরকারও আংশিক একটা বাজেট পূর্ববর্তী সরকার থেকে নিতে হয়েছে। তো যাক, আপনি যেটা বলছিলেন যে জনগণের আস্থা বিনির্মাণ বা আস্থা অর্জনে, প্রতিশ্রুতি অর্জনে যেটা করা দরকার, এটাই হওয়া উচিত, এটা করতে পারছে কিনা। দেখুন, আমাদের এই যে চারদিকে চতুর্মুখী যে সংকট, রাষ্ট্রীয় যে সংকট, সেই সংকটগুলা অতীতও ছিল, ইন্টারিম টাইমও ছিল, এই সরকারের আমলে অনেক সংকট রয়ে গেছে এবং এগুলো থাকবে, এটাও স্বাভাবিক। কিন্তু সরকার, মূল কথা হচ্ছে কি, সরকারের পক্ষ থেকে সরকার এগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে কিনা। একটা ফার্স্ট হচ্ছে কি আপনার অ্যাড্রেস, সেকেন্ড হচ্ছে কি এটাকে অ্যাকনোলেজ করা, আর থার্ড হচ্ছে কি সিনসিয়ারলি জিনিসগুলোকে আপনি দেখছেন কিনা, সেটাও একটা খুব জরুরি বিষয় আর কি। তো আমি মনে করি যে এখন পর্যন্ত শুরুতে হোক দেরিতে হোক, খানিকটা বিলম্বিত হোক, সরকার বা বিরোধী দলও সেটাকে সংসদে ওঠার চেষ্টা করতেছে। শুরুর দিকে যখন আমরা এটা নিয়ে অনেক সমালোচনা করেছি আমাদের জায়গা থেকে, যে আপনার বিরোধী দল তারা হচ্ছে আপনার হাম বা জ্বালানি ইস্যুটাকে শুরুতে ওভাবে অ্যাড্রেস করতে পারেনি, তো এই মুহূর্তে পরবর্তীতে কিন্তু ঠিকই অ্যাড্রেস করেছে। তো আমরা মনে করি যে এটা প্রাণবন্ত সংসদ, আমরা প্রথম অধিবেশনের প্রত্যেকটি পর্ব দেখেছিলাম। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি যেহেতু মাননীয় স্পিকারের বিষয়টা টানলেন, স্পিকার বিষয়ে আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই। ধরেন আমাদের স্বাভাবিকভাবে স্পিকার সরকার দলীয় লোক থেকেই হয়, তো সে জায়গা থেকে হলো আমাদের সংসদের অনেক কিছু আগে সামাহ মনে হতো ফিসি বা মেকি, হ্যাঁ, এরকম একটা স্ক্রিপ্টেড একটা ধারণা থাকতো। কিন্তু এবার হচ্ছে কি উনি এই ধরনের অনেকগুলো বেরিয়ার, আমি ওনাকে স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই। কারণ একটু ধরনের আপনাকে দেই, কারণ ওই দিন হচ্ছে কি আশুগঞ্জ সার কারখানার যে গ্যাস সাপ্লাই নিয়ে স্বতন্ত্র প্রার্থী এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা যখন খুব বোল্ডলি বলতেছিলেন, তখন সেটাকে একটু কাচুমাচু করে কাউন্টার দেওয়ার চেষ্টা করতেছিলেন যিনি জ্বালানি মন্ত্রী, কিন্তু স্পিকার আবার ওনাকে উল্টা, ওনার দলের লোক, কিন্তু ওনাকে বলছে যে নেক্সট টাইম আপনি পড়াশোনা করে বলেছিলেন, এবং আপনি নেক্সট টাইম যখন কথা বলবেন এভিডেন্স সহকারে পড়াশোনা করে এসে স্টাডি করে করবেন। তো এই জিনিসটা আসলে ধরেন উনি একটা সেট মার্ক, ওনার নিজের একটা স্পিকারের একটা বেঞ্চ মার্ক উনি রেডি করতেছেন আর কি। কারণ আমাদের, আপনার নিশ্চয় মনে আছে যে আমাদের সর্বশেষ যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তাকেও কিন্তু জেলে যেতে হয়েছে। কিন্তু শিরিন শারমিন চৌধুরীর রাজনীতিতে যেভাবে আগমন, কিংবা সে যদি সেই বলিষ্ঠ ভূমিকা রাখতে পারতো, তাহলে হয়তো 14, 18, 24 দেখা লাগতো না। মানে 24 বলতে আমি ইলেকশনের পার্টগুলো বলতেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক অনেক পরিবর্তন, গুণগত পরিবর্তনও আমরা আশা করি, আর অনেক কিছু আশা করি। এবং সবচেয়ে জিনিসটার জন্য আমি সবচেয়ে মুখিয়ে আছি, সেটা হচ্ছে কি আগামীকালের জন্য। কারণ বাজেট আসলে একটি রাষ্ট্রের চরিত্র, একটি সরকারের, একটি দেশের মনস্তাত্ত্বিক দিকটা প্রকাশ করে। তো